আমার রোবোটিক ইউরোলজি ফোরামের অষ্টম জাতীয় সম্মেলন RUFCON 2026 আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো, যেখানে সারা দেশ থেকে প্রায় 300রও বেশি শীর্ষস্থানীয় রোবোটিক ইউরোলজিস্ট, সার্জন, শিক্ষাবিদ এবং স্বাস্থ্যসেবা বিশেষজ্ঞ একত্রিত হয়েছিলেন। পূর্ব ভারতের প্রথম জাতীয় রোবোটিক ইউরোলজি ফোরাম সম্মেলন হিসেবে এই 3 দিন ব্যাপী অনুষ্ঠানটি উদীয়মান প্রযুক্তি নিয়ে আলোচনা, চিকিৎসাগত দক্ষতা বিনিময় এবং রোবোটিক ইউরোলজিক্যাল সেবার ভবিষ্যৎ অন্বেষণে একটি মঞ্চ হিসেবে কাজ করছে, যার মধ্যে প্রচলিত ওপেন সার্জারির তুলনায় কম রক্তক্ষরণ, হাসপাতালে স্বল্পকালীন অবস্থান, দ্রুত আরোগ্য লাভ এবং উন্নত কার্যকরী ফলাফল অন্তর্ভুক্ত ছিল। বিশেষজ্ঞরা আরও আলোচনা করেন যে কিভাবে হাই ডেফিনেশন 3D ভিশন ও উন্নত রোবোটিক যন্ত্রপাতি অস্ত্রোপচারের নির্ভুলতা বাড়িয়েছে, বিশেষ করে জটিল ইউরোলজিক্যাল পদ্ধতিতে, এবং একই সাথে রোগীদের দীর্ঘমেয়াদী আরোগ্য ও জীবনযাত্রার মান উন্নত করেছে। সম্মেলনটি একটি প্রধান কেন্দ্রবিন্দু ছিল রোবোটিক সার্জারিতে কৃত্রিম বুদ্ধিমত্তা এর সংযোজন। ব্যক্তিরা তুলে ধরেছেন যে কিভাবে AI চালিত সিস্টেম এবং বস্তুনিষ্ঠ পারফরমেন্স মেট্রিক সার্জনদের পদ্ধতি বিশ্লেষণ করতে, অস্ত্রোপচারের কার্যকারিতা পরিমাণ করতে এবং ক্লিনিক্যাল সিদ্ধান্ত গ্রহণ উন্নত করতে সাহায্য করেছে। আলোচনার মেশিন লার্নিং এবং ডেটা ভিত্তিক অন্তর্দৃষ্টির ভূমিকাও অন্তর্ভুক্ত ছিল, যা অস্ত্রোপচারের নির্ভুলতা বাড়াতে, জটিলতা কমাতে এবং ব্যক্তিগতকৃত রোবোটিক স্বাস্থ্যসেবার ভবিষ্যৎকে সমর্থন করতে সাহায্য করে। এই উপলক্ষে বক্তব্য রাখতে গিয়ে RUFCON 2026-এর অর্গানাইজিং সেক্রেটারি এবং কলকাতা অ্যাপোলো মাল্টিস্পেশালিটি হসপিটালের কনসালটেন্ট ইউরো অঙ্কোলজিস্ট ও রোবোটিক সার্জন ডাক্তার তরুণ জিন্দাল বলেন, RUFCON 2026 ভারতে রোবোটিক ইউরোলজির দ্রুত বিবর্তন এবং বিশেষজ্ঞদের একই মঞ্চ একত্রিত করার গুরুত্বকে তুলে ধরেছে। এই সম্মেলনটি AI, অগমেন্টেড রিয়েলিটি এবং পরবর্তী প্রজন্মের রোবোটিক প্রযুক্তির মতো বিষয়গুলোর উপর অর্থবহ আলোচনার সুযোগ করে দিয়েছে, যা রোগীর চিকিৎসা ব্যবস্থার আমূল পরিবর্তন আনতে চলেছে। যদি একটু বলেন। RUFCON মানে রোবোটিক ইউরোলজি ফোরামে অ্যানুয়াল কনফারেন্স। 8 বছর ধরে আমরা এই কনফারেন্সটা করছি। প্রথমবার আমরা ইস্টার্ন ইন্ডিয়াতে কলকাতাতে করছি। রোবোটিক ইউরোলজি ফোরাম যে আছে বেসিক্যালি রোবোটিক টেকনোলজিটাকে আরও উন্নত করার জন্য বা ডক্টররাকে ট্রেন করার জন্য অ্যান্ড প্লাস ইনফরমেশনটা প্রোভাইড করার জন্য আমরা একটা অ্যানুয়াল মিটিংটা করি। বছরে এই মিটিংয়ের উদ্দেশ্যটা আছে কি ইন্ডিয়াতেও নতুন রোবট তৈরি করেছে, মাল্টিপল রোবোটিক প্ল্যাটফর্ম এখন অ্যাভেলেবেল আছে। তো আমরা সব কোটা রোবোটিক প্ল্যাটফর্মে একটা ডিসকাশন করছি, প্লাস অ্যাওয়ারনেস ক্রিয়েট করছি কি কোনটা বেটার, কোনটা খারাপ, কী অ্যাডভান্টেজ, কী ডিসঅ্যাডভান্টেজ, ওটা নিয়ে আমাদের ডক্টরের মধ্যে আলোচনা হচ্ছে। आज के डेटे आई एम वेरी हैप्पी टू अपना के बोलार कि आज के डेटे वी हैव अराउंड 350 पिपल जो आज के हमारे कॉन्फ्रेंस एसेছে এই বিভিন্ন জিনিসের জন্য জিজ্ঞেস করতে বা আলাপ করতে বা মন্ত্রণা করতে। তো থ্রাস্ট ছিল এই কনফারেন্সে কি আমরা সবকটা প্ল্যাটফর্ম যে নতুন 7খানা 8খানা ইন্ডিয়ান রোবটস বা ইন্টারন্যাশনাল রোবটস আমাদের অ্যাভেলেবল আছে ও নিয়ে আলাপটা করি, প্লাস পাবলিকটাকে আমরা ইনফর্ম করি কি কী অ্যাডভান্টেজেস কী ডিসঅ্যাডভান্টেজেস আছে। রোবট নিয়ে আগামী দিনে মানে বিশেষ করে প্রস্টেটের সমস্যায় রোবোটিক কতটা কাজ করবে? রোবোটিক প্রস্টেটেক্টমি মানে পুরো প্রস্টেট ক্যান্সার ম্যানেজমেন্টটাকে পাল্টিয়ে দিয়েছে। আগে যে সার্জারিতে আমরা ভয় পেতাম ওপেন সার্জারি টাইমে, ওটা ছিল প্রস্টেট সার্জারি। যখন আমি ছাত্র ছিলাম আমাদের বস বলতো কি আজকে যদি প্রস্টেট আছে তো আমরা 4-5খানা ইউনিট ব্লাডটা অ্যারেঞ্জ করে রাখতাম, পেশেন্টকে আইসিইউর জন্য প্রিপেয়ার রাখতাম, আইসিইউ টিমটাকে বলে রাখতাম, অ্যানেস্থেসিয়াটাও মানে 4বার করে পেশেন্টটাকে চেক করতো, তারপর পেশেন্ট হসপিটালে থাকতো 15 to 20 days। ছিল একটা মানে অপারেশন অফ প্রস্টেট ক্যান্সার। আজকে ডেটে রোবটটা কী করেছে, আমরা পেশেন্টটাকে ব্লাড অ্যারেঞ্জ করি না, আমরা একদিনের জন্য 24 ঘন্টা বা ম্যাক্সিমাম 48 ঘন্টাতে বাড়ি পাঠিয়ে দিই। পেশেন্টের ক্যান্সার কন্ট্রোল, পেশেন্টের ফাংশনাল কন্ট্রোল দারুণ হয়ে গেছে। মানে এই যে জিনিসটা রোবটটা পাল্টিয়ে দিয়েছে, আমিও ছাত্র সময়টা এটা ভাবতে পারতাম না কি এর রোবটটা যত জটিল সমস্যা তাকে এত সাহায্য করে দেবে। আগামী দিনে রোবট নিয়ে আপনাদের কতটা আশাবাদী? দেখুন আগামী দিনে আজকে ডেটেই রোবটটা পুরো সার্জারি ফিল্ডটাকে পাল্টিয়ে দিয়েছে। সেই জন্য তো আপনি দেখছেন পুরো দেশ থেকে 300-350 লোকজন আলাপ করতে বা মন্ত্রণা করতে এসেছে। আগামী দিনে আপনার আরও নতুন উন্নতি হবে। টেলি সার্জারি মানে আজকে আমি এখানে বসে আছি, দিল্লিতে যদি পেশেন্ট থাকে আমি অপারেশন করতে পারি, আমাকে ফিজিক্যালি যেতে লাগবে না। ট্রান্স অ্যাটলান্টিক হয়ে গেছে, US থেকে বসে আপনি আফ্রিকা, ইউরোপে সার্জারি করতে পারবেন। তো এটা তো মানে চলেই এসেছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসবে যেটা দিয়ে আমাদের ক্যান্সার কন্ট্রোল বা ক্যান্সার সার্জারিতে আমরা আরও রিফাইন করতে পারবো।
সিঙ্গেল পোর্ট সার্জারি আসছে, যেটা দিয়ে আমরা মানে শুধু একটা কাটা দিয়েই সব কিছু রোবটিক সার্জারিটা করতে পারবো। সো স্কাই ইজ দ্য লিমিট, মানে আমিও জানি না টেকনোলজি আমাকে কোথায় নিয়ে যাবে, কিন্তু যে কিছু হচ্ছে পেশেন্টের বেটারমেন্টের জন্য হচ্ছে, ক্যান্সার কন্ট্রোলের জন্য হচ্ছে, তাড়াতাড়ি সুস্থ করার জন্য হচ্ছে, আর ওভারঅল আউটলুকটাকে বেটার করার জন্য হচ্ছে। আপনার নাম? Dr. Tarun Jindal, I am Senior Consultant of Urology and Robotic Surgery at Apollo Hospital.